সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের লিসন 8 গ্রোসারি শপিং। এখান থেকে আজকে সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবে। তো দেখো, লিসনের শুরুতে এখানে প্রথমে বলে দিয়েছে সাম গেটস উইল ভিজিট ইমরানস হাউস টুনাইট। আজ রাতে ইমরানের বাসায় কিছু অতিথি আসবে। সো ইমরানস মাদার উইল কুক ডিনার ফর দেম। সুতরাং ইমরানের মা তাদের জন্য ডিনার রান্না করবে। শি আস্ক ইমরান টু গো টু দ্য লোকাল মার্কেট। সে ইমরানকে বলেছে বাজারে যেতে। হি অফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেমস। সে প্রায় দরকারি আইটেমগুলো কিনতে ভুলে যায় ইমরান। সো হিজ মাদার ইজ মেকিং আ শপিং লিস্ট ফর হিম। সুতরাং তার মা তার জন্য একটা লিস্ট তৈরি করে দিচ্ছে যে কি কি আনতে হবে। হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট। এবং এই তালিকা তৈরি করতে সে তার মাকে সাহায্য করছে। এরপরে দেখো, রিড দ্য কনভারসেশন বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য সান। এখন আমরা মা এবং তার পুত্রের মাঝে এই কনভারসেশনটিটা পড়বো। দেখো, এখানে প্রথমে ইমরান বলেছে, মা হোয়াট ডু আই নিড টু বাই। মা আমাকে কি কি কিনতে হবে। মা বলছে, ওয়েল সি ইফ উই হ্যাভ এনাফ পোটাটোস। দেখো আমাদের পর্যাপ্ত পরিমাণে আলু আছে কিনা। এরপর দেখো ইমরান বলছে, উই হ্যাভ সাম পোটাটোস বাট আই ডিড নট থিঙ্ক ইট ইজ এনাফ। সামান্য কিছু আলু রয়েছে, কিন্তু আমার মনে হয় না যে এটা যথেষ্ট। মা বলছে, দেন গেট হাফ কেজি অফ পোটাটোস। তাহলে কি করবা, আধা কেজি বা হাফ কেজি আলু কিনবা। হাউ অ্যাবাউট টমেটোস। টমেটোর অবস্থা কি, টমেটো আছে কেমন। ইমরান বলছে, আই ডোন্ট সি এনি টমেটোস। আমি কোনো টমেটো দেখতে পাচ্ছি না। মা বলছে, আর দেয়ার এনি আদার ভেজিটেবলস। আর কি অন্য কোনো সবজি আছে কিনা। ইমরান, ইয়েস দেয়ার আর সাম বিনস, ক্যারটস, কিউকাম্বার অ্যান্ড এগ প্লান্টস। কি কি রয়েছে, অল্প কিছু সিম আছে, গাজর আছে, শসা আছে এবং বেগুন রয়েছে। দ্যাটস অল। এরপর দেখো মা বলছে, ওয়েল আই নিড 1 কেজি অফ টমেটোস। তাহলে আমার কি দরকার, 1 কেজি টমেটো। হাফ কেজি অফ বিনস অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স। আধা কেজি সিম দরকার এবং 2টি বাঁধাকপি। আর দেয়ার এনি এগস ডিয়ার। এখানে কি কোনো ডিম আছে, অর্থাৎ ডিম আছে কিনা মা জিজ্ঞেস করেছে ইমরানকে। ইমরান কি বলছে, দেখো দেয়ার আর অনলি 3 এগস। মাত্র 3টা ডিম আছে। মেবি আই শ্যাল বাই আ ডজন অফ মোর। বলছে আমাকে সম্ভবত আরো 1 ডজন কিনতে হবে। মা বলছে, হিম ও ইয়েস গেট সাম সুগার অ্যান্ড মিল্ক অ্যান্ড 1 লিটার অফ অয়েল টু। কিছু চিনি, কিছু দুধ এবং 1 লিটার তেল আনতে হবে। ইমরান বলছে, ওকে 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার। ইমরান বলছে, ওকে 1 লিটার দুধ এবং 1 কেজি চিনি। মা বলছে, ওয়ান মোর থিং, আরো একটা জিনিস ডিয়ার, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট। তুমি তোমার তালিকা ভুলে যাও। হিয়ার ইজ ইট, এই নাও। অর্থাৎ সে যে তালিকাটা করেছিল সেটা ইমরানকে দিল। ইমরান বলছে, ও থ্যাঙ্কস মা। তো দেখো, এই যে কনভারসেশন বা ডায়লগটি আমরা পড়লাম, এখন নিচে কিছু প্রশ্ন করেছে। ইউ হ্যাভ রিড দ্য কনভারসেশন অ্যাবভ। তুমি উপরের কনভারসেশনটি পড়েছো। নাও put a tick mark against the items that Imran will buy and put a cross marks against the items he won't. Write the quantity of the items in the last column. The first one is done for you. অর্থাৎ দেখতেই পাচ্ছ এই যে নিচে একটি চার্ট রয়েছে। এই চার্টে অনেকগুলো তালিকা রয়েছে, পোটাটোস, টমেটোস, অনিয়ন্স, কলিফ্লাওয়ার। এর মধ্যে থেকে ইমরান যে জিনিসগুলো কিনছিল সেগুলো এখানে টিক মার্ক দিতে হবে এবং এই পাশের কলামে সেইগুলোর পরিমাণ লিখতে হবে। যেমন আমরা জানি এখানে ইমরানের মা তাকে কিন্তু হাফ কেজি আলু কিনতে বলেছিল বা পোটাটো কিনতে বলেছিল। এখানে দেখো কোয়ান্টিটিতে কিন্তু হাফ কেজি দেয়া রয়েছে। তো এইখান থেকে, এই প্যাসেজ থেকে আমরা যেগুলো পড়েছি সেগুলো এখানে লিখতে হবে। তো এইখানে দেখো টমেটোস, তো আমরা জানি ইমরানের মা কিন্তু টমেটো কিনতে বলেছিল। তাহলে তোমরা অবশ্যই এই ঘরে কিন্তু একটি টিক মার্ক দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা কলম এবং খাতা বই নিয়ে বসেছো। তো এইটা মিলিয়ে আমি যেখানে টিকমার্ক দিতে বলবো তোমরা সাথে সাথে বইতে সেখানে একটা টিকমার্ক দিয়ে রাখবে এবং পাশে কিন্তু কোয়ান্টিটিটা লিখে রাখবে। তো দেখো এইখানে কিন্তু টমেটোস অর্থাৎ টিকমার্ক হবে এবং কিনতে বলেছিল 1 কেজি, তাহলে 1 কেজি। এইখানে তোমরা এই কোয়ান্টিটির ঘরে তোমরা 1 কেজি লিখে রাখো। এরপরে দেখো অনিয়ন্স,
পেঁয়াজ কিন্তু কিনতে বলেনি, তাহলে এই ঘরে কিন্তু ক্লোজ আসবে সামনে, আর পরিমাণের ঘরে কিছুই আসবে না, কারণ এটা কিনেই নেই। এরপর হচ্ছে কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার কিন্তু সে কিনেছিল, 2টা কলিফ্লাওয়ার তার মা তাকে কিনতে বলেছিল, তাহলে এই ঘরে কিন্তু আমাদের টিক মার্ক দিতে হবে, এবং এই ঘরে 2 লিখে রাখতে পারো তোমরা, যেহেতু 2টা কিনতে বলেছিল। এরপরে বিনস, আমরা জানি যে সিম কিন্তু সে কিনতে বলেছিল, তাহলে এই ঘরে টিক মার্ক দিতে হবে, এবং এইখানে কিন্তু হাফ কেজি সে সিম কিনেছিল। এইখানে দেখো আমাদের ডায়লগে এটা ছিল, কিন্তু আমরা যখন হাফ কেজি অফ বিনস অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স, তাহলে এখানে দেখো হাফ কেজি কিন্তু সিম কিন্তু হাফ কেজি কিনতে বলেছিল, তাহলে এই সিমের ঘরে টিক মার্ক দাও এবং এইখানে হাফ কেজি লেখো। এরপর হচ্ছে এগ প্লান্টস কিন্তু কিনতে বলেনি, তাহলে এখানে ক্লোজ হবে, আর এখানে কিছুই আসবে না। এরপরে ডিম কিন্তু এখানে কিনতে বলেছিল, তাহলে এখানে টিক মার্ক দাও, এই ঘরে টিক মার্ক আসবে, এবং এই ঘরে হচ্ছে 12 ডজন, সরি 1 ডজন বা 12 পিস, 12 পিস বা 1 ডজন। এরপরে তেল কিন্তু কিনতে বলেছিল, তাহলে এইখানে কিন্তু আমাদের টিক মার্ক আসবে, আর এইখানে আসবে 1 লিটার। সল্ট কিন্তু কিনতে বলেনি, তাহলে এখানে ক্রস আসবে, এখানে কিছুই আসবে না। এরপরে সুগার কিন্তু আমাদের কিনতে বলেছিল, তাহলে এখানে টিক মার্ক আসবে, আর এইখানে 1 কেজি। এবং মিল্কও কিন্তু কিনতে বলেছিল, তাহলে এইখানে টিক মার্ক, আর এইখানে আসবে 1 লিটার। ক্যারট কিনতে বলেনি, তাহলে এখানে ক্রস দিতে হবে, আর এইখানে কিছুই আসবে না। এবং কিউকাম্বার বা শসাও কিন্তু কিনতে বলেনি, তাহলে এখানে ক্রস মার্ক, এবং এখানে কিছুই আসবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4টা বুঝতে পেরেছো, এবং এটাকে সাথে সাথে তোমরা টিক বা ক্রস মার্ক দিয়ে রেখেছো। তো এখন আমরা একটু পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে দেখো আরো একটি ডায়লগ বা কনভারসেশন রয়েছে। লিসেন টু অ্যান্ড রিড দ্য ডায়লগস বিলো, এই নিচের ডায়লগটাকে পড়তে বলেছে। তো এখানে দেখো, লিসেন টু অ্যান্ড রিড দ্য ডায়লগস বিলো। সেলস পারসন, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ইমরান, ডু ইউ হ্যাভ এনি বিনস, তোমার কাছে কোনো সিম আছে? সেলস পারসন, ইয়েস উই ডু, হ্যাঁ আমার কাছে সিম রয়েছে। হাউ মাচ উড ইউ লাইক, তুমি কতগুলো নিবে? ইমরান বলছে, আই উড লাইক হাফ কেজি অ্যান্ড আই শ্যাল অলসো নিড 1 কেজি অফ টমেটোস, আমার হাফ কেজি বা আধা কেজি সিম দরকার, এবং 1 কেজি টমেটো দরকার। 2 কেজি অফ পটাটোস, 2 কেজি আলু দরকার। 2 কলিফ্লাওয়ার্স, এবং 2টা ফুলকপি দরকার। আর ডজন অফ এগস অ্যান্ড সাম সল্ট, 1 ডজন ডিম এবং কিছু লবণ দরকার। সেলস পারসন বলছে, ডু ইউ নিড অয়েল স্যার, তোমার কি তেল দরকার আছে? ইমরান বলছে, দেখো, ইয়েস আই নিড আ লিটার অফ অয়েল, আমার 1 লিটার তেল দরকার। সেলস পারসন, ডু ইউ নিড এনিথিং এলস, তোমার কি আর কিছু লাগবে? ইমরান, লেট মি চেক, আমাকে একটু চেক করতে দাও। লুক অ্যাট দ্য লিস্ট, এখানে ইমরান কিন্তু তালিকার দিকে তাকিয়েছে, সেটা ব্র্যাকেটে বলে দিয়েছে। ও ইয়েস, কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক, আমি কি কিছু চিনি এবং দুধ পেতে পারি? সেলস পারসন, শিওর, হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, তোমার কতটুকু দুধ দরকার? ইমরান বলছে, জাস্ট 1 লিটার, 1 লিটার দিলেই হবে। অ্যান্ড 1 কেজি অফ সুগার, এবং 1 কেজি চিনি। এরপর দেখো সেলস পারসন, ওকে, লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ, আমাকে তোমার জন্য এই সকল আইটেমগুলো দিতে দাও। এরপর দেখো ইমরান বলছে, থ্যাঙ্কস, প্লিজ পুট দেম ইন এ পেপার অর জুট ব্যাগ, আপনাকে অনেক ধন্যবাদ, এগুলোকে আপনি একটি কাগজ অথবা একটি পাটের ব্যাগে করে দিন। সেলস পারসন, শিওর, উই ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগস হিয়ার, আমরা এখানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করি না। হিয়ার ইউ গো, আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হিয়ার, এই যে এইখানে এই ব্যাগের মধ্যে আমি আপনার সকল আইটেম দিয়েছি। ইমরান, থ্যাংক ইউ, হাউ মাচ ইজ দ্য টোটাল, সর্বমোট কত টাকা হয়েছে? সেলস পারসন বলছে, দেখো, দ্য টোটাল কামস টু টাকা 535, টোটাল 535 টাকা হয়েছে। হিয়ার ইজ 500 টাকা, 550 টাকা। ইমরান বলছে, এখানে 500 এবং 550 টাকা রয়েছে। সেলস পারসন, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হিয়ার ইজ দ্য চেঞ্জ, 15 টাকা, এইখানে এই যে খুচরা 15 টাকা রয়েছে। হ্যাভ এ গুড ডে, আপনার দিন শুভ হোক। ইমরান, থ্যাঙ্কস, বাই, এবং ইমরান তাকে ধন্যবাদ দিয়ে বিদায় নিল। এরপরে দেখো কনভারসেশনটা আমরা পড়লাম, এখানে কি প্রশ্ন করেছে কয়টা? এখানে প্রশ্ন আছে, দেখো, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স, অর্থাৎ জোড়া এই প্রশ্নগুলো আলোচনা করো। সেগুলো হচ্ছে, হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই, ইমরান কতগুলো আইটেম কিনেছিল? হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, এবং মার্কেটে কত ধরনের ভিন্ন ভিন্ন সবজি ছিল। এরপর হোয়াই ডু ইউ থিঙ্ক
ইমরান আস্কড দ্য সেলস পারসন টু ইউজ আ পেপার ব্যাগ, ডিসকাস। তুমি কেন মনে করো যে ইমরান সেলসম্যানকে পাটের ব্যাগ বা কাগজের ব্যাগ ব্যবহার করতে বলেছিল? ডিসকাস, এটা আলোচনা করো। উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অ্যান্ড দেন রাইট ডাউন ওয়ান অর টু রিজনস। এগুলো তোমার যে ক্লাস ফ্রেন্ড রয়েছে তার সাথে আলোচনা করবো এবং পরবর্তীতে এক বা দুইটা কারণ লিখে রাখবা। 4 নম্বর প্রশ্ন বলেছে থ্যাংক ইউ হিয়ার ইজ দ্য সেন্স, ধন্যবাদ, এখানে খুচরা রয়েছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেন্স মিন হিয়ার, এইখানে এই সেন্স শব্দটা বলতে কি বোঝায়? তো এই প্রশ্নগুলা তোমাকে আলোচনা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীর এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা এখন একটু দেখে নেই। দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই? ইমরান বট 8 আইটেমস, বিনস, টমেটোস, পটাটোস, কলিফ্লাওয়ার্স, এগ, সল্ট, সুগার অ্যান্ড মিল্ক। এবার দেখো হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। The vegetables mentions are beans, tomatoes, potatoes and cauliflowers. এরপরের প্রশ্নটা দেখো, why do you think Imran asked the salesman to use a paper bag? তোমার কেন মনে হয় যে ইমরান সেলসম্যানকে পেপার ব্যাগ ব্যবহার করতে কেন বলেছিল? Imran probably asked the salesman to use a paper or jute bag because plastic bags are harmful to the environment. সেটা বলেছিল কারণ প্লাস্টিক ব্যাগ পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। and paper or jute bags are eco friendly, এটা হচ্ছে খুবই পরিবেশ বান্ধব। এরপরে ডি নাম্বার দেখো, থ্যাংক ইউ হিয়ার ইজ দ্য সেন্স, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেন্স মিন হিয়ার, এইখানে সেন্স শব্দটা দ্বারা কি বোঝায়? দ্য ওয়ার্ড সেন্স রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ মানি রিটার্ন টু দ্য কাস্টমার আফটার রিডাক্টিং দ্য টোটাল কস্ট ফ্রম দ্য অ্যামাউন্ট পেইড। এইখানে সেন্স বলতে বোঝায় সে খুচরা কত টাকা কাস্টমারকে ফেরত দিয়েছিল। অর্থাৎ আমি আগেই বলেছি যে সেন্স মানে কিন্তু এখানে ভাঙতি বোঝাচ্ছে। আমরা বলি না যে দোকানে গিয়ে যে আমাকে একটু 500 টাকা খুচরা করে দেন, সেই খুচরা ইংরেজি হচ্ছে এখানে সেন্স। তো এইটাই বুঝিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো ডেট দ্য স্টেটমেন্টস ফ্রেজেস ইন দ্য 8 স্পিসেস বাবলস। এইখানে যে 8টা বাবল রয়েছে, এই 8টা বাবলে 8টা স্পিস রয়েছে, সেন্টেন্স রয়েছে। পুট দেম ইন দ্য রাইট অর্ডার, এবং এগুলোকে সঠিক সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। 1 to 8, অর্থাৎ এখানে 8টা সেন্টেন্স রয়েছে, এগুলো সিরিয়ালি, অর্থাৎ প্রথমে যেটা আসবে সেটা প্রথমে, তারপরে যেটা আসবে সেটা দ্বিতীয়, এরকম করে সাজাতে হবে অর্ডারলি। টু রাইট ডাউন দ্য কনভারসেশন ইন ইউর নোটবুক। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোকে আমরা এখন একটু অর্ডারলি দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা অর্ডারলি সাজিয়েছি। দ্য কারেক্ট অর্ডার অফ দ্য সেন্টেন্স ইন দ্য 8 স্পিচ বাবলস আর, 1 নম্বরে যাবে এক্সকিউজ মি, এরপরে 2 নম্বর হবে ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, এবং 3 নম্বর হচ্ছে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, এরপরে 4 নম্বর হচ্ছে শিওর, দেয়ার ইউ গো, এবং 5 নম্বর হচ্ছে দেখো হাউ মাচ ইজ ইট, 6 নম্বর হচ্ছে 20 টাকা, এবং 7 নাম্বার হচ্ছে হিয়ার ইউ আর, 8 হচ্ছে থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অর্ডার, এবং আশা করি তোমরা এটি একটি স্ক্রিনশট রাখবে যাতে করে তোমরা এটি দেখে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, দেখো discuss in pairs how you talk about quantities when you go shopping. Match the phrases in column A and the items in column B below to make an imaginary shopping list. Write down the list in your notebook. অর্থাৎ এইখানে একটি সিচুয়েশন দেয়া আছে। দেখো, এই যে কলাম A এবং কলাম B, এই কলাম A এবং কলাম B এর সাথে কোনটা যাবে? দেখো, যেমন এইখানে আ ক্যান অফ, এখন আ ক্যান অফ কোনটার সাথে যায়? এইখানে কোক রয়েছে, আমরা যদি কোকের সাথে মিলাই তাহলে কিন্তু কোকের কিন্তু ক্যান হয়, তোমরা জানো। আর যদি আমরা আ লোফ অফের সাথে যদি কোক দেই তাহলে কিন্তু যায় না। তো এই রকমের এই কলাম A এর সাথে কলাম B এর কোন অ্যান্সারটা মিলে সেটা কিন্তু আমাদের সামনাসামনি লিখতে হবে। তো আমরা সেটাকে এখন একটু মিলাবো। তো আশা করি তোমরা সাথে সাথে লিখে রাখবে, আমি বলার সাথে সাথে তোমরা একটু খাতায় লিখে রাখবে, তাহলে খুবই ইজি হবে দেখবা। তো আ ক্যান অফ, প্রথমেই যাবে এখানে কোক, আ ক্যান অফ কোক, অর্থাৎ কোকের ক্যান হয় আমরা জানি, এবং সেটাই বলতে হবে। এরপরে হচ্ছে আ লোফ অফ ব্রেড, এইখানে লোফ অফের সাথে যাবে ব্রেড। এরপরে হচ্ছে দেখো আ প্যাকেট অফ, এইখানে হচ্ছে ফেসিয়াল টিস্যু,
আ প্যাকেট অফ ফেসিয়াল টিস্যু। ফেসিয়াল টিস্যুর যে প্যাকেট আছে সেগুলো কিন্তু আমরা প্যাকেটই বলি। এখানে রয়েছে দেখো হাফ আ কিলো অফ, এইখানে যাবে আমাদের কেক, হাফ আ কিলো অফ কেক। এরপর হচ্ছে আ ডজন এগস, 1 ডজন ডিম। এরপর হচ্ছে রোল অফ এখানে যাবে পোস্টার পেপার, রোল অফ পোস্টার পেপার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এগুলো লিখে রাখছো। তো এরপরে দেখো আর রোল অফ পোস্টার পেপার, এরপর হচ্ছে আ জার অফ হানি, এইখানে মধু রয়েছে, আ জার অফ হানি। এরপরে হচ্ছে দেখো আ শিট অফ নোটবুক। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো এখানে কি বলেছে, ডি নাম্বারে ওয়ার্ক ইন গ্রুপস, ক্রিয়েট আ মিনি মার্কেট ইন দ্য ক্লাসরুম। দলগত কাজ এটি, এবং বলছে যে তোমার ক্লাসরুমে ছোট একটি বাজার তৈরি করো। Put some signs like the bakers, the grocers, the stationers, etc. এখন সেইখানে এমন কিছু চিহ্ন দাও যাতে দেখে বোঝা যায় যে এটা বেকারির দোকান, তারপর এটা মুদির দোকান এবং একটা স্টেশনারির দোকান। এরপর বলছে some of you play the roles of shop assistants and some of others will be customers। বলছে এখন তোমাদের মধ্য থেকে কেউ একজন দোকান সহকারীর ভূমিকা পালন করো এবং কেউ একজন কাস্টমারের ভূমিকা পালন করো। এরপরে কি হচ্ছে দেখো, now the customers move round the room from one shop to the other, asking the prices of the item showing in the pictures below. Use the following model। এখন কি করবে দেখো, যে কাস্টমার সাজবে সে কিন্তু এক এক দোকানে সে দাম জিজ্ঞেস করবে এবং আইটেমের নাম জিজ্ঞেস করবে, এবং সেগুলো কিভাবে এইখানে দেয়া আছে। অর্থাৎ এইখানে এটি তোমাদের দলগত কাজ, এটি তোমাদের একক কোনো কাজ নয়। এটি হচ্ছে তোমরা কিভাবে দোকানে গিয়ে পণ্য চাইবে বা পণ্যের দাম করবে সেটি শেখানোর জন্য মূলত এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এবং এটি হচ্ছে তোমাদের একটি দলগত কাজ যা তোমরা শ্রেণীকক্ষে করবে। এই মডেলটা ফলো করবে। দেখো, হ্যাভ ইউ গট এনি নুডলস, ডু ইউ হ্যাভ এনি নুডলস। এই প্রশ্নগুলো তুমি গিয়ে প্রথমে কাস্টমার হিসেবে দোকানদারকে করতে পারো। দোকানদার অ্যান্সারে কি বলবে, ইয়েস আই হ্যাভ অথবা ইয়েস আই ডু। এরপরে আবার কাস্টমার প্রশ্ন করবে, হাউ মাচ আর দে, টাকা 25 আ প্যাকেট। এরপরে আবার কাস্টমার প্রশ্ন করতে পারে, দেখো, ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ। এবারে দোকানদার উত্তর দেবে, হিয়ার ইউ আর, দ্যাটস টাকা 50 অল টুগেদার। আবার কাস্টমার থ্যাংক ইউ বলে চলে যাবে। তো এই একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, এবং এটি তোমরা ক্লাসরুমে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমাদের ইন্ডিভিজুয়ালি করার মতো কিছুই নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।